হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি জবা চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে। আজকে গর্ভবতী মায়েদের সম্বন্ধে একটু কথা বলবো। তো গর্ভবতী মায়েদেরকে বলছি, আগে কে কি ভুল করেছো জানি না, তবে যতদিন সন্তান গর্ভে থাকবে ততদিন মোটামুটি একটু ভালো কাজ করে যাও, একটু ধর্মের কাজ করে যাও। তাতে তোমারও ভালো হবে, বাচ্চাটিরও ভালো হবে। হিংসা করো না, কোনো মানুষের সাথে হিংসা করো না, কারোর সাথে ঝগড়াঝাটি করো না, কোনো খারাপ কাজ করতে যেও না, চুরি করো না। কারণ দেখো, তুমি হয়তো ভাবছো যে বাচ্চাটা তো কিছুই জানতে পারবে না, ও তো পেটের মধ্যে আছে, ও তো কিছুই জানতে পারবে না আমি কি করছি না করছি, চুরি করছি না ঝগড়া করছি না কারোর সাথে মারামারি করছি না কারোর সাথে হিংসা করছি। তুমি হয়তো ওইটা ভাবছো যে ও কিছু জানতে পারবে না, কিন্তু দেখো ও সব কিছু জানতে পারবে, শুনতেও পায়, জানতেও পারবে, সব কিছু করতে পারবে। তুমি হয়তো ভাববে যে ও তো কিছুই জানতেও পারবে না, কিছু বুঝতেও পারবে না। বাচ্চাটির যখন জন্ম হবে, সে ধীরে ধীরে বড়ও হবে, তখন তুমি যা যা করেছো, কারোর সাথে ঝগড়া করেছো, কারোর সাথে মারামারি করেছো, কারোর সাথে খুব হিংসে করেছো, আবার চুরি টুরিও করেছো, তখন বড় হলে সে ঠিক তুমি যেরকম কাজগুলো করেছো সে ঠিক সেইভাবেই কাজ করবে। তখন তুমি হয়তো ভাববে যে আমার বাচ্চাটা এরকম হলো কেন, চুরি করছে কেন, কারোর সাথে মারামারি করছে কেন, ঝগড়া করছে কেন, প্রচুর হিংসা লাগছে, কেন করছে জানো? সেই গর্ভে থাকাকালীন তুমি যা যা করেছো সেই বাচ্চাটি ঠিক তাই শিখে এসছে। তুমি যে কিছু করেছো সে কিছুই সেও শিখে এসছে। তো ওই জন্য বলছি যে একটু ধর্ম করো, ধর্মের কাজ করো, তাতে ভালো হবে। পুজো টুজো করো, ঠাকুরের নাম নাও সব সময়, তাতে তোমার ভালো হবে, তোমার সন্তানেরও ভালো হবে। তুমি যেটাই করবে সেটাই সে শিখবে। বাচ্চারা মায়ের কাছ থেকেই তো সব কিছু শেখে না, মা যা যা শেখায় বাচ্চাটি ঠিক সেভাবেই শিখে। হয়তো পুজো দিতে গেলে সেখানে হয়তো ঠাকুরকে বলছো যে ঠাকুর আমার বাচ্চাটা যেন ভালো হয়, সুস্থ যেন থাকে, ভালোভাবে যেমন হয়ে যায়, এটা ঠাকুরের কাছে বলে এলে আবার দেখবে হয়তো রাস্তায় আস্তে আস্তে এমন একটি ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, হয়তো কোনো এক মহিলার সাথে দেখা হলো, সেখানে আবার কি করলে অন্য লোকের সম্বন্ধে সে কথা বলছে, তখন তুমিও বলতে আরম্ভ করে দিলে। তো ওই জিনিসটা তো ঠিক নেই। তুমি ঠাকুরের কাছে বলে এলে একটা কথা, আর তুমি আর এক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, তাকে আবার বললে অন্যরকম, সে হিংসার কথা বলছে, তাহলে তোমার ধর্মটা কোথায় গেল? সে তো বাচ্চাটা তো সেটাও শুনলো যে আমার মা যখন মন্দিরে ছিল, পুজো করতেছিল, তখন কি কথা বলতেছিল, আর এখন বেরিয়ে এসে আরেকজন হিংসা মানুষের সাথে দেখা হয়ে গেল, তার সাথে আবার কি কথা বলছে। তাহলে বাচ্চাটা কোনটা শিখলো? যেটা তুমি মন্দিরে বলেছো ঠাকুরের কাছে, ওটা কিন্তু নাই, ওটা ভুলে গেছে। তুমি রাস্তায় যেসব মানুষের সাথে কথা বললে, যেসব খারাপ কথা বললে, আলোচনা করলে, সেই সবটাই বাচ্চাটা শিখলো, সেটাই তার মনে থাকবে। পুজো করার সময় যেটা বললে সেটা কিন্তু বাচ্চাটার মনে থাকবে না। তাহলে ভুলটা কে করলো? মা করলো ভুলটা। মায়ের ভুলের জন্যে বাচ্চাটা ভুল শুনলো, ওইটাই ওর ঠিক, ভুলটাই ঠিক, বাচ্চাটার ভুলটাই ঠিক, যে হ্যাঁ আমার মা এটা বললো মানে এটাই ঠিক। তো ওই জন্য বলছি গর্ভবতী মায়েদেরকে ভালো কথা বলো, ভালো মানুষের সাথে ব্যবহার করো, হিংসা করো না।